বাংলাদেশ এবং বাংলা ভাষা দুটো জিনিস কিন্তু অর্জন করেছি। এটা পৃথিবীর ইতিহাসে নাই। দুটো অর্জন, পাকিস্তান থেকে বাংলাদেশ আর হলো বাংলা ভাষা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা একটা মধুর এবং আন্তরিক। আমি নিগার সুলতানা, আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির আমি বাংলাদেশ শাখার সেক্রেটারি। তা আমাদেরকে নিয়ে, এই বাংলা ভাষাকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে পশ্চিম বাংলা বা ভারতের বাংলাদেশিরাও, বাঙালিরাও কিন্তু খুব প্রাউড ফিল করে। ওরাও অনেক অনেক বড় করে অনুষ্ঠান করতেছে। আর আমরা তো আসছি, এটা তো আমাদের দুটো অর্জন। স্বাধীনতা, পাকিস্তানের যে যুদ্ধ হলো, 30 লক্ষ লোক যে মারা গেল, তার বিনিময়ে আমরা বাংলাদেশ এবং বাংলা ভাষা দুটো জিনিস কিন্তু অর্জন করেছি। এটা পৃথিবীর ইতিহাসে নাই। দুটো অর্জন, পাকিস্তান থেকে বাংলাদেশ আর হলো বাংলা ভাষা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা একটা মধুর এবং আন্তরিক। এটার জন্য আমরা প্রাউড ফিল করি। আমরা আসছি এদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা সবসময় এদের সাথে আছি, সবসময়। আসলে 24-এর গণঅভ্যুত্থানের পর অনেকেই আসলে যেটি ধারণা করছিলেন যে জাতীয় সঙ্গীত রয়েছে, সেই জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য না, এটা একটা গ্রুপ এটা তুলেছে, কিন্তু এটা কোনো এরকম অনেক কথাই উঠেছে, কিন্তু আমরা কোনোটাই এর মধ্যে নাই, কোনোটাই বদলাবে না। সবাই সব জায়গায় থাকবে। জুলাই থাকবে, 52 থাকবে, 47 থাকবে, আমরা থাকবো, আমাদের পরের জেনারেশন থাকবে, 71 থাকবে, সব থাকবে। সবাই আমরা হয়তো প্রয়োজনে অনেক কিছু করতে হয় দেশের জন্য, এরকম আসবে, কিন্তু সবার প্রতি আমাদের শ্রদ্ধা। আসলে এখন যে স্কুলের যে বাচ্চারা রয়েছে তাদেরকে বাংলা মিডিয়ামের থেকে সবচেয়ে বেশি আকর্ষণীয় ইংলিশ মিডিয়ামে করা হয়। এতে কি পরবর্তী প্রজন্ম আসলে আমাদের এই সংস্কৃতি ভুলে যাবে কিনা? না, আমি মনে করি না, কারণ আমার ছেলে মেয়ে দুইজনই, ছেলে ইংলিশ মিডিয়ামেই পড়ে এখন ইয়াতে জব করে সান ফ্রান্সিসকোতে, কিন্তু তারা বাংলা ভুলে নাই। সেটা পরিবারের দায়িত্ব। দেশের সংস্কৃতির সাথে পরিচয় করানোর দায়িত্ব পরিবারের, পারিবারিক সামাজিকভাবে। ইংলিশ পড়তে হয় কারণ ইন্টারন্যাশনালি তাদের অনেক জবের সাথে যেতে হয়, এটার সাথে জড়িত না। আমাদের মুখের ভাষা, আমরা যে ভাষায় কথা বলি, সেই ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তাদেরকে স্মরণ করার জন্য আমরা আজকে এই 21-এর এই ইয়াতে আমরা উপস্থিত হয়েছি। এবং আমাদের এই সংগঠনটা হলো আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি। এটার হেড অফিস হলো দিল্লিতে অবস্থিত। আমরা বাংলাদেশ শাখার ইয়া থেকে আমরা এখানে এই শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে এসেছি।